وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورد عينك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ মদিনার জামাতের এই সফরের চাঁদের 10 দিনের খাসুল খাস মাহফিলের আজকের শেষ দিবসে আমরা মাগরিবের নামাজের পরে মূল্যবান সময়ে বসতে পেরেছি। আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা মদিনার জামাতের নিয়ম অনুযায়ী হাদিয়া শরীফ তেলাওয়াত করব। সকলে চক্ষু বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব দিয়ে খেয়াল করে বসেন। আমাদের আমল নামার মধ্যে গুনার কোনো অভাব নাই। হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে হাটে মাঠে কাজে কর্মে আমাদের আমল নামা গুনার গুনাহ। এই গুনার জন্য আল্লাহর দরবারে এখন আমরা তওবা করব, ইস্তেগফার পাঠ করব। আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দান বল আল্লাহ আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ নিয়ে তোমার মাহবুব বান্দার সামনে আল্লাহর ওলি দরবারে বসে গেছি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। গুনাহ করেছি, নিজের উপর নিজে জুলুম করছি। আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা তো বিনাশ হইয়া যাব। আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা তো বিনাশ হইয়া যাব। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? যাওয়ার মতো তো রাস্তা নাই, যাওয়ার মতো তো আর কেউ নাই। আপনি আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছেন। আল্লাহ নবীজির খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ
মাফ করে দাও। খেয়াল করে দেখেন, আজকে যদি মরে যান আপনার কবরে কি উপায় হবে? আপনি কি জান্নাতি না জাহান্নামী? আপনার পুরা জিন্দেগির আমল নামাটা আপনি টান দেয়া খেয়াল করে দেখেন, কোন জায়গায় কি গুনাহ করেছেন। পৃথিবীর কেউ যদি না জানে, আপনি তো জানেন, আরেকজন জানেন, আমার আল্লাহ। আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলা তুমি গোপন রাখছো, তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে তুমি গোপন রাখছো। আল্লাহ, গোপন যেইভাবে গোপন রাখছো, গোপনের মধ্যে রাখাই আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের গুনাহগুলা প্রকাশ কইরা আল্লাহ আমাদের কাউকে শরম দিও না। 7 বার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন 19 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم، الرحمن الرحيم، مالك يوم الدين، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সূরা ইখলাস পড়ুন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الله أحد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الله أحد، الله
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله ولم يكن له كفوا أحد آية الكرسي পড়ুন একবার بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سبحان الله 33 بار سبحان الله 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 الحمد لله পড়ুন 33 বার الحمد لله 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 الله أكبر برون 34 بار الله أكبر 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 শাহজাহান রাজাবের কথা স্মরণ করে 7 বার পড়ুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار سورة حشر 63 পড়ুন একবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم درود شريف পড়ুন 11 বার اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم هذا الجود والكرام وآله وسلم الله وسلم الرسول وآله وسلم طيب الله القاطع وآله وسلم الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষু বন্ধ করে বসেন। আমরা মদিনার জামাতের নিয়ম অনুযায়ী হাদিয়া শরীফ তেলাওয়াত করলাম। এখন মদিনার জামাতের নিয়ম অনুযায়ী একটু জিকির আসর করব। সকাল সন্ধ্যা যারা জিকির করবে ওই বান্দা বান্দিরে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। যেই জবান আল্লাহর জিকিরের দ্বারা তরু তাজা থাকবে ওই জবান জাহান্নামের আগুনে জ্বলবে না। খেয়াল করে বসেন, আল্লাহর দরবারে কান্দেন, একটু ফিকির করেন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন আল্লাহর দরবারে। খেয়াল করে দেখেন, যার যার কলবের দিকে খেয়াল করেন, দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। জিকির যদি না বুঝেন আল্লাহ দরবারে বিনায় বিনায় কান্দান, বলে আল্লাহ 10 দিনের মাহফিল তো বিদায় হওয়ার পথে, কোন গুনার কারণে আমাদের কলবে তোমার নামের জিকির বোঝে না। আল্লাহ আমার সেই গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের দিল শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদো। কান্না যদি না আসে কান্নার ভাব ধরো, মুখটা পাকা করে করে আল্লাহর কাছে কান্নার ভাব ধরো, আর বলো আল্লাহ আল্লাহ আমাদের দিলগুলা শক্ত হয়ে গেছে, কান্না আসে না। গুনাহ করতে করতে আমরা তো বিনাশ হইয়া গেছি। আল্লাহওয়ালাদের মধ্যে বসতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না। আমার মতো বড় কপাল বদনসিব তো আর কেউ নাই।
কেননা নবীজি ফরমান, যার কলবে আল্লাহর জিকির নাই ওই লোকটা হলো মৃত, যার কলবে আল্লাহর জিকির আছে ওই লোকটা হলো জীবিত। জীবিত এবং মৃতর সঙ্গে তুলনা করেছেন। যেমন মৃত মানুষ, তার সামনে যাই বলা হোক সে কিছুই অনুধাব করতে পারে না, বুঝতে পারে না, বলতে পারে না। পৃথিবীর জমিনে এমন কিছু মৃত মানুষ আছে রে, তারা বোঝার পরও বুঝে না, আর শোনার পরও শোনে না, দেখার পরও দেখে না। এই মানুষগুলো তো পশুর চাইতো আরো খারাপ। আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল কইর না। আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। কান্না যদি না আসে, আব্বার কথা স্মরণ করো, আম্মার কথা স্মরণ করো, দাদার কথা, দাদির কথা স্মরণ করো। দুনিয়ার জমিনে তারা আমাদেরকে কত আদর মায়া করছে। আমাদের আদর মায়া কইরা দাদা দাদি নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, আব্বা আম্মা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে। খাওয়ার জন্য অপেক্ষায় থাকতো, আমার ছেলেটা খাইলে এরপরে আমি খাবো, আমার মেয়েটা খাইলে মা বলতো আমি খাবো। এই অবস্থা করতে করতে কার জানি জনম দুঃখিনী মা হাজার হাজার মন মাটি বুকে নিয়ে আসিয়া গেছে। কার জানি জনম দুঃখিনী বাবা আজ অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে আসিয়া গেছে। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দাল বল, আল্লাহ এমন একটা দিন আসবে আমাকে তো এইভাবে অন্ধকার কবরে শুইতে হবে, যেই কবরে বিছনা নাই, সাথী নাই, সঙ্গী নাই, আপনজন বলতে কেউ নাই। এমন একটি জায়গার মধ্যে সবাই তো যার যার মতো, আত্মীয় স্বজনরা দূর থেকে আসবে। কোন সময় জানাজা হবে, কোন সময় জানাজার সময় নিয়ে তারা আসবে। যার জন্য আপনি এত পাগল ছিলেন, যার জন্য আপনি এত ব্যস্ত ছিলেন, যে আত্মীয়র খবর বারবার নিতে, ওই আত্মীয় আপনার মৃত্যুর পরে খবর নেবে কোন সময় আপনার জানাজা হবে, কোন সময় জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। জানাজার পরে তাড়াতাড়ি দাফন করে সময় নাই, চলে যাবে, যার যার মতো চলে যাবে। অন্ধকার কবরে আপনাকে রাখিয়া আপনার আপনজনেরা যার যার মতো ঘরে চলে যাবে। এমন একটা অন্ধকার কবরে আপনি কোন হালে থাকবেন, কোন অবস্থায় থাকবেন, আর কেউ খবর নিবে না। আল্লাহর কাছে কান্দার বলা, আল্লাহ আমল নামায় গুনাহ রাইখা আমাদের কাউকে মরণ দিও না। তোমার হাবিবুল্লাহ নবীর খাস উম্মত না বানাইয়া আমাদের কাউকে মরণ দিও না। আমরা যাদেরকে আপন বানাইলাম, যাদের কথায় আমরা উঠি পড়ি, যাদের কথায় আমরা দুনিয়ায় চলাফেরা করি, যেই মানুষগুলোর কথায় আমরা সমাজে ওঠা বসা করি, দেখা যাবে মৃত্যুর সময় হতে পারে এই লোকটা আপনার জানাজায় নাও শরীক হতে পারে, এই লোকটা আপনার জানাজায় নাও আসতে পারে, আপনার খবর নাও নিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার নবী এমন নবী, যেই নবী উম্মতের মায়ায় দুনিয়ার জমিনেও কেঁদেছেন, এখনো কবরে কাঁদতেছেন। যখন বান্দারে আপনাকে আমাকে কবরে রাখা হবে, ওই সময়ে দুনিয়ার মানুষগুলা যার যার মতো চলে যাবে। ওই সময়ে উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, দুজাহানের বাদশ নবী ডাক দিয়া বলবে, ও আমার উম্মত, তুই ভয় পাইস না, তুই ঘাবড়ায়া যাইও না, আমি রাসূলুল্লাহ আছি রে, আমি রাসূলুল্লাহ নবী তোর কবরে আছি। ওই নবীর সঙ্গে আমরা কি সম্পর্ক করতে পারলাম?
ওই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক কতটুকু করাতে পারলাম। এই মদিনার জামাত এই খেয়ালি করে হাবিবুল্লাহ নবীর সঙ্গে তোমার সম্পর্ক আসেনি? কত মানুষের সঙ্গে তুমি সম্পর্ক করলা, আমার নবীর সাথে সম্পর্ক করছো নি? আল্লাহ 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 আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনার খাস উম্মত বানাইছেননি? আমরা আপনার খাস উম্মত বইলা ডাক দিবেন নি? আল্লাহ, তোমার হাবিবুল্লাহ নবীর উম্মত হয়েছি, তোমার হাবিবুল্লাহর মদিনার জামাতে হাজির হয়ে গেছি, একমাত্র তোমার নবীকে পাওয়ার আশা নিয়ে। নবীজিরে না দেখায়া মরণ দিও না, নবীজিরে না দেখায়া মরণ দিও না। কত কাফের মুশরিকেরা দেখলো, কিন্তু নবীর উপরে ঈমান আনতে পারল না। আমরা গুনাহগার উম্মত, তোমার হাবিবুল্লাহ নবীরে ভালোবাসি, তোমার নবীকে মুহাব্বত করে ও আল্লাহ, নবীজিরে না দেখায়া মরণ দিও না। আল্লাহ, নবীজির দিদার বিনে আমাদের কাউকে মৌতের বিছানায় শোয়ায় না। আল্লাহ 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 আল্লাহ, কোন গুনার কারণে আমরা তোমার নামের জিকির বুঝি না ও আল্লাহ? কোন গুনার কারণে কালবের আলো জ্বলে ওঠে না? কোন গুনার কারণে নূরের বাতি জ্বলে না? কোন কারণে সুলতান আসকার জিকির জারি হয় না? কোন গুনার কারণে তোমার হাবিবুল্লাহ নবীরে দেখতে পারি না? আল্লাহ, আমাদের সেই গুনাহ মাফ করে দাও। নবীজি ফরমান, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়, জিকির করলে রে বান্দা আল্লাহর বন্ধু হইয়া যায়। কলবের দিকে খেয়াল করে নফিয়াজবাদ জিকির করুন, নফিয়াজবাদের জিকির করুন, খুব খেয়াল করে। বাম স্তনে দিয়ে আঙুলে ধরতে হয় কল্প, নিয়ত করুন, আল্লাহ আমি আমার কলমে দিওয়াজ আছে, আমার কল্প জানাব পীর সাহেব কমলার কলমে দিওয়াজ আছে, পীর সাহেব কমলার কাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মুবারক দিওয়াজ আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মুবারক আর শাহ আজিমে আল্লাহ জাতে পাকের দিওয়াজ আছে। সেখান থেকে আমার কলবে নফিয়াজবাদ জিকিরের ফায়দা শুকিয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা